চলচ্চিত্র অঙ্গনের জন্য তো চাওয়া থাকবে অবশ্যই যে আমাদের এই ইন্ডাস্ট্রিটার পরে অনেকে ডিপেন্ডেন্ট, অনেক মানুষের আসলে এটাই তাদের জীবিকা নির্বাহের জায়গা। সেটা নাটকের লোকদের কথা বলি বা ফিল্মের বলি, ইভেন অনেক জার্নালিস্ট, অনেক সেক্টরের মানুষই আসলে বিনোদন জগতের সাথে ইনভলভ। তো সেজন্য আমার চাওয়া থাকবে যে এই বিনোদন জগৎটার দিন দিন আরও সংকুচিত হচ্ছে। আমি চাই যে জায়গাটা আরও ছোট না হয়ে আরও বড় হোক, যেন লগ্নি করার ওই সাহসটা এবং ওই সুযোগটা পায়, এবং সাথে সাথে যেন সিনেমা হলগুলো বন্ধ না হয়ে আরও বড় হয়। অনেক কথাই তো শুনেছিলাম যে প্রত্যেকটা মলে একটা করে সিনেপ্লেক্স হবে, যদিও সেটা আর হয়নি। তো এরকম অনেক কিছুই, আমার কথা হলো যেটা শুনবো সেটা যেন হয়, সেটা নিয়ে আশা করে যেন বসে না থাকি, এটা যেন একটা ফলশ্রুতি দেখতে পাই। আমার মনে হয় একজন শিল্পীর একটাই কাজ হওয়া উচিত, সেটা হলো তার কাজ, মানে তার অভিনয়, বা সে একটা শিল্পীর কখনো কোনো দলকে প্রত্যক্ষভাবে সাপোর্ট করে একটা দলের হয়ে কথা বলা কখনোই আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা না হয় ভালো। কারণ আমি কখনোই রাজনৈতিক কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না, আমি হতে চাইও না। আমি শিল্পী, আমি আমার কাজ করে যাব, আমার কাজ দিয়ে আমি দর্শককে বিনোদন করার চেষ্টা করব, ভালো ভালো কাজ দেখে যেন দর্শক ওই সময়টুকু যেন তারা একটা ভালো অনুভূতি নিয়ে বাসায় যেতে পারে, এটাই আমার চাওয়া। একজন শিল্পীর মুখের যে ভাষ্য, ওইটার আসলে আমার মনে হয় অনেক বেশি ভ্যালু। সো সে যে কোনো দলের হয়ে যখন কথা বলে, ওইটা তার যারা অনুরাগী অনুসারী, যারা তার ফ্যান ফলোয়ার্স, তারা কিন্তু ওইটা বিশ্বাস করে এবং ওইটা অনেক বেশি একটা প্রভাব ফেলে। তো আমার মনে হয় যে শিল্পীদের যদি কখনো মনে হয় যে তিনি রাজনীতিতে সংশ্লিষ্ট হতে চান, অবশ্যই তার রিটায়ারমেন্টের পরে যাওয়া উচিত। মানে আমি আর কাজ করব না ইন্ডাস্ট্রিতে, সো আমি সবার জন্য, কারণ সবার জন্য কাজ করে একজন শিল্পী, যে কোনো একজনের জন্য না। তো তার আমার মনে হয় যখন তার মনে হবে সে আর কাজ করতে চায় না, তারপরে যদি সে রাজনীতি করতে চায়, আমার মনে হয় সেটা ফেয়ার এনাফ। বাট আমি অ্যাট এ টাইম একজন রানিং অভিনেত্রী বা অভিনেতা, আবার আমি একটা দলকে সাপোর্ট করছি, আমার মনে হয় এটা থেকে দূরে থাকা ভালো।